শঙ্কু চ্যাপ্টারের 2 নম্বর অঙ্কটা চলে এসেছি। কি বলছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল এত বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। মানে আমি যদি একটা শঙ্কু আঁকি, তো শঙ্কুর কি বলে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল বলেছে, মানে আমাদের এইটুকু জায়গা বলে দিয়েছে। আর ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার আমাদের বলে দিয়েছে 1.54 মিটার স্কোয়ার। ভালো কথা। আর কি বলেছে, উচ্চতা বলে দিয়েছে। উচ্চতা মানে আমরা জানি এখান থেকে এইটুকু, এটাকে কি দিয়ে প্রকাশ করি, এইচ দিয়ে। তাহলে এইচ কত বলেছে, 2.4 মিটার। আমাদের কি বের করতে হবে, শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা তোমরা সবাই জানো, সেই জন্য লিখে নেবে। আমরা জানি, কি জানি, আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এক্ষেত্রে দেখো পাই আর স্কোয়ারের মান আমাদের জানা আছে এই যে, আর এইচ এর মান তো বলেই দিয়েছে। তাহলে ব্যাস, তাহলে বসিয়ে দিয়েছে এগুলো। পাই আর স্কোয়ারের জায়গায় কত বসাবো, 1.54, আর এইচ এর মান কত বলে দিয়েছে, 2.4। জাস্ট এবার কি গুণ করতে হবে। তো একটা কাজ করো, সোজা দাগ টেনে দাও। ওপরে 154 ইন্টু 24, নিচে 3, আর 154 পয়েন্ট উঠে গিয়ে নিচে একটা 1, তারপরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, আর এখানে 24-এর জন্য পয়েন্ট উঠে গেল, মানে নিচে একটা 1, পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। এবার 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 24 মানে 8। ব্যাস, আর কিছু যাচ্ছে না। 100 দিয়ে কাটাকুটি যায়, কিন্তু আমরা কাটবো না, কারণ 100 দিয়ে পরবর্তীকালে ভাগ করতে সুবিধা হবে। খালি যে পয়েন্ট আসবে সেটাকে শিফট করে দেবো। তো কি করবো আমরা, ওপরে 154-কে 8 দিয়ে গুণ করবো। 4 8 32, 2 হাতে 3, 5 8 40, 3 43, হাতে রইলো 4, 8 কে 8 আর 4 12। তাহলে 1232 ওপরে চলে এলো, আর নিচে কত, 1000, মানে 3টে শূন্য। এবার দেখো 3টে শূন্য দাম মানে কি, আমাদের ইনিশিয়ালি পয়েন্ট কোথায় রয়েছে, এইখানে রয়েছে শুরুতে। এবার 3 ঘর বাদিকে আসবে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এখানে আসলো, এগুলো রইলো না। তাহলে এটা ভাগ করে দেওয়ার পর তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 1.232। এবার এটা আমরা কি বের করেছি, আয়তন। তাহলে ইউনিট কি হবে, মিটার কিউব। আর যদি কেউ বাংলায় ভালো করে লিখতে চাও তাহলে লিখবে ঘন মিটার। বোঝা যাচ্ছে? এটা হলো তোমাদের প্রথমটার অ্যান্সার। ফার্স্ট পার্টটা হয়ে গেছিল, এবার সেকেন্ড পার্টটাতে চলে এসেছি। কি বলছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য যদি 21 মিটার হয়, এটা কিন্তু পুরোপুরি আলাদা, প্রথমটার সাথে কোনো লিঙ্ক নেই এটা। তো কি বলছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য, মানে আমাদের একটা শঙ্কু তো আঁকতেই হবে, শঙ্কু একটা এঁকে নিলাম। এবার বলছে এর ভূমির ব্যাস, ব্যাস বলতে পুরোটা, তার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 21 মিটার, এখান থেকে এই পর্যন্ত। এরপরে কি বলেছে, তির্যক উচ্চতা 17.5 মিটার। তির্যক উচ্চতা মানে এখান থেকে এতটা, এটা কত বলেছে, 17.5 মিটার। ঠিক আছে, উচ্চতা কিন্তু আমাদের বলে দেয়নি। তো আমাদের কি বের করতে হবে, স্বাভাবিকভাবে আয়তন বের করতে হবে। তাহলে চলো আয়তন বের করি। এখানে আমরা লিখবো যে আমরা জানি আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর তো লাগবে, ঠিক আছে, আর তো পেয়ে যাব। এইচ লাগবে, এইচ কি আমরা জানি না, কারণ এটা হচ্ছিল আমাদের স্মল এল, যেটা তির্যক উচ্চতা। এইচ হচ্ছিল এই হাইট, এটা আমাদের তাহলে বের করতে হবে এক্সট্রা। কি করে বের করব, পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করব। তার আগে আমরা একটা কাজ করি, আমরা ব্যাসার্ধটা বের করে নিই, কারণ আমরা ব্যাস জানি। তাই লিখবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, স্মল আর দিয়ে, সমান সমান কত হবে, 21/2। কেন, কারণ 21 হচ্ছে হলো আমার ব্যাস, আমার ব্যাসার্ধ বের করতে গেলে ব্যাসের অর্ধ 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা এভাবেই থাকুক, অসুবিধা নেই, এত মিটার। ভালো কথা। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, মানে আমরা এইখান থেকে এই পর্যন্ত পেলাম, যেটা 21/2। তাহলে এইটুকু আমরা জানি, এই তির্যক উচ্চতা জানি। এবার এইটা আমরা পেয়ে যাবো কোথা থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে সেই জন্য তোমরা এবার লিখবে, আচ্ছা, এবং বলে আমি যেটা জানি আরেকটা সেটাও লিখে নিই। এবং আমরা জানি আরেকটা জিনিস, আমরা জানি যেটা হচ্ছে হলো তোমার তির্যক উচ্চতা এল, লিখে নাও এটা, তির্যক উচ্চতা, যেটাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি, সমান সমান কত বলেছে, 17.5 মিটার। ব্যাস, এইবার লিখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কি পাই, আমরা কি জানি, লম্ব স্কোয়ার, মানে আমি ডাইরেক্ট লিখবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তাহলে লম্ব বলতে এক্ষেত্রে এইচ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 21/2 তার হোল স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। অতিভুজ বলতে এক্ষেত্রে এল, যেটা সব থেকে বড় বাহু, সেটা কত, 17.5। তাহলে 17.5 পয়েন্ট, এটা তার হোল স্কোয়ার।
এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এইচ এর স্কোয়ারটা খালি বাদিকে রাখবো, বাদ বাকিগুলো ডান দিকে নিয়ে চলে যাবো। ডান দিকে অলরেডি 17.5 তার হোল স্কোয়ার রয়েছে, এইটা যদি ডান দিকে চলে যায় প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 21/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো এবার আমরা এটা কিভাবে করব। এটা করার একটা শর্ট ট্রিক হচ্ছে হলো আমরা এটাকে না ফর্মুলায় বসিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট একটা জিনিস করে নিতে হবে। 17.5 তার হোল স্কোয়ার মাইনাস 21/2 কে আমরা লিখতে পারি 10.5 তার হোল স্কোয়ার। এইবার ফর্মুলা করতে সুবিধা হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা অনুসারে আমরা করব। তাহলে আমরা যদি এবার ফর্মুলা আকারে বসাই, তাহলে এইচ স্কোয়ার সমান সমান আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি মানে 10.5 ইন্টু এ মাইনাস বি করতে পারি। যারা এটা না বুঝে মানে বোঝনি ফর্মুলাটা, সেটা হচ্ছে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই জন্যই এ হিসেবে আমরা ধরেছি 17.5, বি হিসেবে ধরেছি 10.5, আর সেটাকে যদি ভাঙিয়ে লিখি এইটার মতো করে তাহলে এরকম হয়। এটা কেন করলাম দেখো সুবিধা হবে। 17.5, 17 আর 10 কত হয় 27, আর 0.5 আরো 1 যোগ হবে তাহলে কত হয় 28। 17.5 থেকে 10.5, 0.5 বেরিয়ে গেল, 17 থেকে 10 বাদ দিলে 7। ঠিক আছে, এবার আমাদের এইচ স্কোয়ার বের করতে হবে। তাহলে আমি যদি খালি এইচ বের করি তাহলে রুট ওভার অফ আমার যেটা বেরিয়েছে সেটার উপরে টোটাল রুট ওভার অফ চলে আসবে, তাই না? চলো রুট ওভার অফ করার একটা ভালো নিয়ম হচ্ছিল এগুলোকে ভাঙিয়ে দাও। 28 কে যদি ভাঙাই 4 7 28, 4 কে ভাঙালে 2 ইন্টু 2 ইন্টু 7, 2 দুগুণে 4, 4 7 28, আর একটা 7 তো এদিকে ছিলই। এবার রুট থাকলে আমরা কি জানি, বর্গমূল করার সময় জোড়ায় জোড়ায় নিতে হয়, জোড়ার বদলে একটা বেরিয়ে আসবে। তাহলে দুটো 2 আছে, তাহলে আমরা একটা 2 নেব, সেটাই তো বেরিয়ে আসবে রুট থেকে। দুটো 7 আছে, একটা 7 আনবো, তাহলে 7 দুগুণি 14 হলো আমাদের এইচ এর ফাইনাল মান। তো এইচ সমান কি হবে, একক মিটার হবে। তাহলে 14 মিটার পেলাম আমরা এইচ, তাহলে এইচ সমান সমান 14 মিটার। এইবার আমাদের আয়তনটা বের করতে হবে। তাহলে এবার আমরা কি লিখবো, আমরা জানি আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এবার আমাদের সবকটা মান জানা আছে। 1/3 পাই এর মান তো 22/7 আমাদের জানা আছে। আর মানে কত, আর মানে হচ্ছে 21/2, তাই তো, তার হোল স্কোয়ার কিন্তু, তাহলে তার হোল স্কোয়ার ইন্টু নিচে লিখছি এইচ এর ভ্যালু কত পেয়েছি 14 মিটার, তাহলে 14 বসিয়ে দেবো। ভালো করে যদি আমরা লিখি মানে প্রথমে একটা পুরো দাগ টেনে দিই, ওপরে কত 22, 21 দুইবার আছে, আর ওপরে 14 আছে, নিচে 3 7, 2 দুবার আছে মানে 4 লিখলাম, আর নিচে আর কিচ্ছু নেই, তাই তো। এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 7, 7 দিয়ে 7 কেটে গেল, 2 দিয়ে এটা 2, আর 2 দিয়ে কাটলে 11, আর এই 2 দিয়ে কাটলে 7, তাহলে ওপরে পড়ে রইল 7 11 77 ইন্টু 21। এটা খালি তোমাদের করতে হবে আলাদা করে। 77 ওকে 77, 7 দুগুণি 14, 4 হাতে 1, 7 দুগুণি 14 আর 1 15, 7 আর 4 11, 1 হাতে 1 6 1, তাহলে কত রইল 1617। কি বের করেছি আমরা, আয়তন, তাহলে কি হবে মিটার কিউব। এটাই তোমাদের অ্যান্সার।